বিসমিল্লাহির রহমানির রহিম। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আমাদের কাজের পানি লাইনের কাজের প্যান্ডালাইয়ের প্রসেসিং। তো আমি এখন মূলত জায়গাটা সমান করে নেব, মানে ওই ফ্লো সই সই করে সমান করে বালু দিয়ে, তারপরে ইট দিয়ে দুরমুশ করে বা যেটা দিয়ে হোক দুরমুশ টুরমুশ করে দিয়ে সুন্দর করে ইট পেরে দেবো। ইট পেরে দিয়ে তারপরে কাজ শুরু হবে। তো আমি মূলত শুরু করে দিচ্ছি কাজ। ওখানে অনেক মাটি শর্ট ছিল, এজন্য মাটি দেওয়া হচ্ছিল। তো এখানে একটু সমস্যা হয় কি, মাটি না থাকায় অনেকটাই সমস্যায় পড়ে যাওয়া লাগে, তারপরে মাটি নিয়ে আসা লাগে, নিয়ে এসে কাজ করা লাগে। তখন লেভেলিং করব, লেভেলিং করে তারপরে কোনো কাজ। আমাদের কাজ আমরা যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করি আল্লাহ দিলে। তো আপনাদের যদি কেউ যদি কাজকর্ম করানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন বা কমেন্টে বলতে পারেন। ইনশাল্লাহ আমরা সাধ্য মতো করে আসব। তো আমার লেভেলিং করা শেষ, দেখতে তো অনেকটা সুন্দর লাগতেছে। লেভেলিং লেভেলিং যেখানে একটু কম আছে সেসব জায়গায় দিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। তো ভালো অধিক পরিমাণ নিলাম, এই সাইড দিয়ে সমান করে এলো, কারণ ওই জায়গাটা চাবে হচ্ছে বা পাশের, মানে দুইটা ইট দিয়ে দেবো বা কাঠ দিয়ে দেবো যাতে ঢালাই এদিক আর না আসে। আমাদের মূলত প্যান ঢালাই শুধু দিই আমরা, অন্য ঢালাইগুলো সব রাজমিস্ত্রি দেয়। তো এখন প্যান বসানো হচ্ছে, তো পাইপ কেটে প্যান সাইজ সুইচ করা হচ্ছে। তো আমি অন্য মানে আমাদের মিস্ত্রিকে দিয়েছি। তো দেখতে লেবেলিং করতেছে, প্যান সোজা আছে নাকি একটু ঢালো হবে যে পিছনের সাইড একটু ঢালো হবে। আর মূলত এখানে কাটা লাগবে, পাইপ কাটি কুটে নিচে ডাউন করে দিয়ে। আমাদের এখানে পুরানো হয়নি, মানে আজ পুরানো হয় নাই, অম্মাই দেওয়া হচ্ছে পুরানো বাদেই। তো লেভেলিং করা শেষ। তো এখানে একটা মজার বিষয় ঘটে যে আমরা এখান থেকে খোয়া নিয়ে ওখানে ঢালছিলাম। আসলে মূলত আমাদের ঢালাই দেওয়ার একটা বাথরুমে দুইটা খোয়া, দুইটা বালু, হাফের একটু বেশি সিমেন্ট দেওয়া লাগে। তো তো মাপার সুবিধার্থে এই এখান থেকে খোয়া ঢেলে ওখানেই ঢাললাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে এখানে ঢালা লাগতেছে, কারণ এটা মাহান লাগবে এখানে, আমি এখানে মাহাবো সুবিধার জন্য। যেদিন কাছে যেদিন কাছে থাকে হচ্ছে গিয়ে খোয়া বালু, সেদিন কম ঢালাই লাগে, আর যেদিন খোয়া বালু দূরে থাকে সেদিন ঢালাই বেশি মাহান লাগে। এডি হয়ে যায় মাঝে মধ্যে। তো বাড়িওয়ালা অনেকটাই ক্ষেপিত হয়ে গেছিলো যে ঢালাই নষ্ট হয়ে গেছে, কিন্তু ওনাদের বোঝাবে কি, মাইপি দিছিলাম, কিন্তু ওনাদের বাথরুম ছোটো, এটার জন্য একটু বেশি যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের সব কাজ শেষ, এখানকার কাজ শেষ। মূলত প্যান্ডেলা মেলায় দেওয়া হয়ে গেছে, অনেকটা সুন্দর হয়ে গেছে। তো কেমনটা লাগলো ভিডিও কমেন্টে বলুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।